আজকে অনেক রকমের ভর্তা বানাবো। প্রথমেই আমি কচুটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। এখন পাটায় বেটে নিব। এখানে আমি লাল মরিচ দিয়ে আজকে এই ভর্তাটা বানাবো এবং ভর্তাগুলো আমি পাটায় খুব সুন্দর করে বেটে নিব। পাটায় ভর্তা বানানো কিন্তু অন্যরকম একটা স্বাদ আছে, তবে আপনারা চাইলে হাতে মাখিয়েও বানাতে পারেন। পেঁয়াজটা আর মরিচটা আমি খুব ভালোভাবে প্রথমে বেটে নেব, তারপরে কচুটা বেটে নিলেই কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। অবশ্যই এখানে সরিষার তেল দিতে হবে। আপনারা চাইলে এখানে অল্প একটু সরিষা বাটাও দিতে পারেন। আমার কাছে সরিষা বাটা ছিল না, সেজন্য আমি সরিষা বাটা দিতে পারিনি, তবে সরিষা বাটা দিলে কিন্তু অনেক বেশি স্বাদ হবে। এই কচুটা হচ্ছে কাঠকচু, এটা নাকি সিদ্ধ না করেও ভর্তা করা যায়। আমি যেহেতু কখনো খাইনি, সেজন্য আমি সিদ্ধ করেই ভর্তা তৈরি করেছি। এখন কালিজিরা ভর্তা করব। কালিজিরাটা আমি সরিষার তেলে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং পেঁয়াজ, পরিমাণ মতো রসুন দিয়ে আমি একটু শুকনো তাওয়ায় টেলে নিয়েছিলাম। সব কিছু একসাথে বেটে নিব, তারপরে ভর্তাটা রেডি হয়ে যাবে। আসলে এটার উপকারিতা অনেক বেশি, সেজন্যই আমি এই ভর্তাটা তৈরি করি মাঝে মাঝে। তবে আমি এই ভর্তাটা এতটা খেতে পছন্দ করি না। রায়ান রাইফা যখন হয়েছিল তখন আমার মা এই ভর্তাটা আমাকে খাওয়াতো। আমার ভর্তা বানানো রেডি। এখন আমি বেগুন ভর্তা করব। বেগুন আমি আসলে পুরিই ভর্তা করি, তবে আজকে মনে হলো আমি প্রথমে সিদ্ধ করে তারপরে একটু তেলে ভেজে তারপরে ভর্তা করব। তো দেখলাম এই ভর্তাটাও খেতে অনেক বেশি ভালো হয়েছিল। আমি পরিমাণ মতো শুকনা মরিচ, পেঁয়াজ সব কিছু একসাথে ডলে তারপরে সিদ্ধ করে রাখা যে বেগুনটা ছিল দিয়ে মাখিয়ে নিয়েছি এবং অবশ্যই সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু ভর্তা প্রিয় মানুষ। ভর্তা হলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় আমি পেট ভরে ভাত খেতে পারি। আর আজকে অনেক রকমের ভর্তা বানিয়েছি, প্রতিটা ভর্তাই কিন্তু অনেক স্বাদ হয়েছিল। আমার মেয়েটা কাঁচা আম খেতে অনেক পছন্দ করে, আমিও কিন্তু অনেক পছন্দ করি। মা মেয়েতে মিলে এরকম বসে বসে কাঁচা আম খাচ্ছি। তারপরে মনে হলো আমি কাঁচা আমের ভর্তাও বানাবো। তো ভর্তা বানানোর জন্য কিছু আম আমি কুচি করে কেটে নিয়েছি, আর কিছু আম এরকম চিকন চিকন করে পাতলা করে কেটে নিয়েছি যেন আমরা চিবিয়ে খেতে পারি। আর এখানে আমি মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, চিনি এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। মশলাটা তৈরি করে নিয়েছি, আর এই মশলাটার জন্যই আমার মেয়েটা আম খেতে ভীষণ পছন্দ করে। এখন আম ভর্তা বানাচ্ছি। আমটা খুব ভালোভাবে কচলে একদম পানি বের করে ফেলবো, তাহলে কিন্তু আমটা খেতে অনেক ভালো হয়। আম ভর্তার সাথে তেঁতুল দিলে বা শুকনা মরিচ দিলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু আমার বাচ্চারা খাবে, সেজন্য আমি এখানে শুকনা মরিচ পুড়ে দিব না, কারণ ওরা একদমই ঝাল খেতে পছন্দ করে না।